গ্রীষ্মকালের গরমের যে উত্তাপ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আগামী 1 মে পর্যন্ত যে ফোরকাস্ট আছে আবহাওয়ার, সেটাতে আমরা দেখতে পাই যে 39 ডিগ্রি তাপমাত্রা এটা কিন্তু আগামী 1 মে পর্যন্ত অব্যাহত থাকবে। 1 মের পরে যা আপনার এই তাপমাত্রাটা কমবে। আরেকটা জিনিস লক্ষণীয় যে দুপুর থেকে বিকেল 4টা সাড়ে 4টা পর্যন্ত উত্তাপটা বেশি থাকে, অর্থাৎ সকাল থেকে উত্তাপটা উঠতে থাকে এবং 4টায় যে আমরা দেখতে পাই যে 39 ডিগ্রি তাপমাত্রা হচ্ছে। তার মানে দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত আমাদেরকে বেশি সতর্কতার সাথে চলতে হবে। আসলে ঘর থেকে বের না হলে তো চলবে না, কিন্তু বের হওয়ার সময় যাতে একটু সতর্কতার সাথে আমরা বের হই এবং দেখে অতি খুব প্রয়োজন না হলে যাতে আমরা না বের হই। আরেকটা জিনিস হচ্ছে, গ্রামের কৃষকদের এখন বোরো ধানের মৌসুম চলছে। আসলে এই উত্তাপে কৃষকরা তাদের ধান না কেটেও পারবেন না। আমরা আসলে আমাদের যে খাদ্য যারা যোগান দেয় কৃষক, সেখানে আমরা একটু ফিল করি যে কৃষকরা তাদের ঘামটা, তাদের চামড়াটা কীভাবে রোদে পুড়ছে। এখন আমরা হয়তো অফিস করি, তাতেই যে অবস্থা হয়ে যায় আমাদের। আর কৃষি মাঠে যারা এই মুহূর্তে ধান কাটছে এই 38-39 ডিগ্রি তাপমাত্রায়, যারা কৃষি কাজে এই মুহূর্তে ধান কাটার কাজে আছেন, বিশেষ করে যারা পারিশ্রমিকের বিনিময়ে যারা ধান কাটেন, তারা কতটুকু ডেডিকেশন দিচ্ছেন তা কিন্তু অনেক, এই বিষয়টা ভাবলে কিন্তু গা শিহরিয়ে ওঠে। আবার ধান কাটার পরে ধান মাড়াই, খড় আর সেটাকে শুকানো থেকে শুরু করে খড় পালা দেওয়া, অনেক পরিশ্রমের কাজ। আবার মহিলাদের ধান সিদ্ধ করা, গ্রামের মহিলারা কিন্তু ধান সিদ্ধ করেন এবং খড় নাড়া, খড় শুকানোর কাজে কিন্তু তারা অনেক শ্রম দেন, সময় দিয়ে থাকেন। তো সর্বোপরি আসলে আবহাওয়াটা অনেক উত্তপ্ত। আশা রাখি সবাই নিরাপদে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।